সেহরি খাওয়ার ফজিলাত কি আপনি জানেন? সেহরি খাওয়ার পরে খেজুর খেলে কি হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম খেজুর খেতে পছন্দ করতেন। কয়েক শত বছর আগে হাদিসে যেসব কথাগুলো লেখা ছিল তার সাথে এখন বর্তমান বিজ্ঞানীরা সবগুলো মিলিয়ে পাচ্ছে। খেজুর এমন একটি জিনিস যেটা খেলে শরীর মন সতেজ হয়ে যায়। খেজুরের উপকারিতা সম্পর্কে যদি আপনি জানতেন তাহলে খেজুর সারা বছরে আপনি খেতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দুনিয়াতে যে ব্যবস্থা করে রেখেছেন তার বহু গুণ জান্নাতের জন্য রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কতটা ভালোবাসেন সেটা 5 মিনিট চোখ বন্ধ করে ভেবে দেখেন। আপনি ভেবে দেখেন তো, ফজরের নামাজ না পড়ে আপনি ঘুমিয়ে আছেন, এদিকে সকালবেলা উঠে দেখছেন আপনার জন্য খাবারের আয়োজন করা হয়েছে। আপনি আল্লাহ তাআলার ইবাদত না করে, শুকরিয়া আদায় না করে ঘুমিয়েছিলেন। এদিকে সকালে দেখছেন আপনার জন্য খাবারের আয়োজন করা হয়েছে। এটাই তো আল্লাহ তাআলার রহমত, বরকত। মানুষের জীবনে কিছু কিছু সময় আসে দারিদ্রতার মধ্যে দিয়ে যেতে হয়, কিন্তু ভেবে দেখছেন ফজরের নামাজ পড়ার পরে জিকির করলে ফেরেশতারা রিজিক নিয়ে আসেন। এই সময় আপনি আপনার কাজে ব্যস্ত আছেন, ঘুমিয়ে আছেন, তবু আপনি সকালে খাবার পাচ্ছেন। এটা আপনার শুকরিয়া আদায় করা উচিত। দারিদ্রতা সবারই জীবনে আসে, সেখান থেকে আল্লাহ তাআলা রক্ষা করেন। হাদিসে দেখলে বুঝতে পারবেন প্রতিটি কাজের সূরা আছে, তার ফজিলত অনেক গুরুত্বপূর্ণ, যেটা আমরা দুনিয়া এবং আখিরাতের জন্য দুই জায়গায় কাজে লাগবে। দুনিয়ার পিছু ছুটতে ছুটতে কখন যে আমাদের শেষ বয়স চলে আসে সেটা আমরা নিজেরাও বুঝতে পারি না। তাই আগের থেকে আমাদের সতর্ক থাকা উচিত। আমাদের যৌবন বয়সটা কাজে লাগানো উচিত, ইবাদত করা উচিত। আল্লাহ তাআলার কাছে প্রতিটা সময় মাপ চাওয়া উচিত। কখন কার মৃত্যু হবে কেউ কখনো বলতে পারে না। প্রতিটা সময় আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে হাত তুলে আল্লাহ তাআলার কাছে কান্না করবেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। দুনিয়াতে আপনি যে সময়টুকু পাচ্ছেন সেই সময়টা কাজে লাগান, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। মানুষের মনে কখনো কষ্ট দেবেন না। মানুষের সাথে সদা সর্বদা ভালো আচরণ করবেন, সবার সাথে মিলেমিশে চলার চেষ্টা করবেন। দুনিয়াটা হচ্ছে একটি বাজারের মতো। মানুষ যেমন কিছু সময়ের জন্য বাজার করতে যায়, ঠিক তেমনি আল্লাহ তাআলা আমাদের কিছু সময়ের জন্য পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, কিন্তু আমরা সেটা না করে দুনিয়া নিয়ে মত্ত রয়েছি, দুনিয়াটা উপভোগ করছি। আল্লাহ তাআলা ইবাদত বাদ দিয়ে বাকি সব কিছু করছি। সারা বছর পরে আমরা অপেক্ষা করে থাকি রমজান মাসের জন্য, কিন্তু এই রমজান মাসে অনেকেই আছেন রোজা রাখেন না, আমল করেন না, ইবাদত করেন না। আপনি কি ভেবে দেখছেন আগামী রমজান আপনি পাবেন কিনা, ইবাদত করতে পারবেন কিনা, সেই সুযোগ আপনাকে দেওয়া হবে কিনা? পবিত্র রমজান মাসে যারা অপকর্মে লিপ্ত থাকবেন তাদের উপর লানত হবে। সারা বছর যে পাপ আপনি করেছেন সে বিষয়ে অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে রমজান মাসে বেশি বেশি করে মাপ চেয়ে নিন। বেশি বেশি ইস্তেগফার পাঠ করুন, আয়াতুল কুরসি পাঠ করুন, জিকির করুন, নবীজির ওপর দুরূদ পাঠ করুন।